আপনারা আবার ভাবিয়েন আমি সিজেপিকে সাপোর্ট করছি। সিজেপির এজেন্ডাগুলো এখন আমার কাছে পুরোপুরিভাবে ক্লিয়ার না। যেমন পার্লামেন্টে রিজার্ভেশনের ব্যাপারটা 50% ফিমেল রিজার্ভেশন করা হয় পার্লামেন্টে। কেন ভাই? এমনিতে 33% অনেকটা ইনাফ, তারপরেও বাড়িয়েছে থেকে 50% করা হবে। পার্লামেন্টের মতন একটা জায়গা যেখানে যোগ্য লোক লাগবে যারা এই দেশটাকে নিয়ন্ত্রণ করবে, সেখানে আমি আগে দেখবো জেন্ডার, তারপরে ক্রেডিবল। মানে 50% আগে নারী রাখবো, তারপরে আমি পুরুষদের মধ্যে দেখবো কারা যোগ্য। নারীরা এগিয়ে যাক, নারীরা পুরুষদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যাক, এটা সবাই চাই, ইভেন আমিও চাই। 50% কোনো 100% করে দেওয়া তাতে কোনো অসুবিধা নাই, কিন্তু সেই 100%-এর মধ্যে যেন যোগ্যরা থাকে, যোগ্য নারীরা থাকে, যারা পুরুষদের যে সিলেক্ট হয়নি সেই পুরুষদের থেকে যেন সেই নারীরা যোগ্য হয়। আমি বলতে চাইছি জেন্ডার না, যোগ্যতাকে বেশি প্রাধান্য দেওয়া হোক। এবারে কেউ কেউ এসে বলবে তাহলে কি আমি নারীদের কম যোগ্য ভাবছি? না রে ভাই, আমি নারীদের কম যোগ্য ভাবছি না। কোনো জায়গায় যদি পুরুষদের ডোমেন্স কম থাকে, সেখানে যদি কেউ গিয়ে বলেছে 50% পুরুষদের করে যাবে, আমি সেখানে গিয়ে বলবো যে 50% জেন্ডার দেখে চলবে না, যোগ্যতাকে বেশি প্রাধান্য দেওয়া হবে। সেক্ষেত্রে নারীও থাকতে পারে, পুরুষও থাকতে পারে। এবারে আমি যোগ্যতাকে বেশি প্রাধান্য দিতে বললাম বলে বর্তমান সরকার এমন একজনকে জব দিয়েছে যার যোগ্যতা বর্তমানে বেকারদের থেকে কম, তাহলে সেটার উত্তর আমি দেবো না, সেটা সরকার দেবে। বা সিজেপি তার এজেন্ডাগুলোর মধ্যে এটাকে ইনক্লুড করতে পারে, যে মেরিট ওভার রিজার্ভেশন।